আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কাচের পায়েস রেসিপিটা শেয়ার করছি। এটা একদম পায়েসের মতোই হবে খেতে। দেখতে এটার লুকটা অনেকটা স্বচ্ছ আর খেতে কিন্তু বেশ মজার। আমাদের কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই পায়েসটা তৈরি করতে আমি 2 ধরনের টিপসই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যেটা সুবিধা হয়, যেটা ভালো লাগে সেভাবে কিন্তু এটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর বানানোর আগে অবশ্যই কিন্তু ভিডিওটা একবার হলেও দেখে নেবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পোলার চাল। 1 মুঠ পরিমাণে পোলার চালটা নিয়ে হাত দিয়ে খুব ভালো করে কষলে ধুয়ে তারপরে এটা একটা সাইড করে রেখে দিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে আমি সাবুদানা 1/4 কাপ সাবুদানা এখানে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ। এই সাবুদানাটা আমি পানি দিয়ে ধুয়ে এভাবে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর এখানে আমি পোলার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর 1 লিটার দুধ দিয়েছি, মানে যেভাবে আমরা রেগুলার পায়েস করি ঠিক সেরকম। দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। এটা চুলার একটা সাইডে আমি বসিয়ে রাখছি। আর এখানে আমি ওই যে সাবুদানাটা নিয়েছি সেটা আমি ভেজে তারপর ব্লেন্ডারে এটা গুঁড়া করে নেব। আর মাঝে মাঝে পায়েসটা একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই সাবুদানাটার ভিতরে আমি 1 চামচ চিনি আর 1 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি খুবই স্টিকি ভাব লাগে হাতের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর 1 চামচ গুঁড়া দুধ দিতে পারেন। তো অল্প একটু লবণ দিয়ে তারপর এটা খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো এটা কিন্তু একটু স্টিকি টাইপের দেখতে পাচ্ছেন। তো এটা একটা সাইডে রেখে দিলাম। আর যেটা গুঁড়া করে নিয়েছি সেটার ভিতরে একটুখানি লবণ আর 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে এটা ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটা সুবিধাটা বলছি। যদি গুঁড়াটা নেন সেক্ষেত্রে গোল শেপ দিতে খুবই সুবিধা হয়। আর যদি পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে গোল শেপটা দিতে মানে খুব বেশি স্টিকি লাগে, হাতে লাগে, সেটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই গুঁড়াটা দিয়ে বোলটা তৈরি করতে বেশ ভালো লেগেছে। দুইটা সুবিধা দেখিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করে নিতে পারেন। এখন একটা মাপ দিয়ে তারপরে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে একই রকম মাপ হয়। সেজন্য হাতের ভিতরে একটু তেল লাগিয়ে তারপরে এই গোল শেপটা আমি দিয়েছি। দুটা দিয়েই একই রকম করে শেপটা দিয়েছি। আর দুটার খাবারের টেস্টই কিন্তু একই রকম হবে। এখন যে পায়েসটা আমি বসিয়ে রেখেছিলাম সেই পায়েসটার ভিতরে আরও কিছু দুধ দিয়ে দেবো, মানে আরও আধা লিটারের মতো দুধ দিয়েছি। এবার মিষ্টি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর যেটা একদম পানি দিয়ে করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন একটু স্টিকি টাইপের, এটাও আমি এখন দিয়ে দিলাম। আর যেটা গুঁড়া করে দিয়েছি সাবুদানাটা, সেটা একদম ঝরঝরে। তো এটা আমি প্রায় 15 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর সাথে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম 2 চা চামচ। তারপরে 15 মিনিটের মতো এটা আমি রান্না করে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এখন আমি এই পায়েসটার ব্যাপারে একটু কিছু বলি আপনাদের সাথে। যদি শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে এই কাচের পায়েসটা করতে চান, সেক্ষেত্রে এই কাচের পায়েসগুলার যে বলগুলা এটা কিন্তু খুবই স্টিকি টাইপের। শুধু দুধ দিয়ে এটা খেলে তেমন বেশি একটা ভালো লাগে না। আর যদি একটু রাইস দেন, মানে ক্ষীরের ভিতরে এই রান্নাটা করেন, সেক্ষেত্রে ক্ষীর এবং এই বলের একটা ব্যালেন্স হয়ে সেটা কিন্তু খেতে একটু ভালো লাগে। আশা করছি আমার সবগুলো কথাই আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। ইচ্ছা করলে আপনারা এখানে পোলার চালটা অ্যাড নাও করতে পারেন, তবে করলে কিন্তু ভালো হবে। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এটা নামিয়ে আমি একটুখানি বাদাম দিয়ে তারপর এটা পরিবেশন করেছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কাচের পায়েস। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।